বড় বৈঠক দিল্লিতে। বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, উত্তর পূর্বের বিজেপির পর্যবেক্ষক সম্বিত পাত্র এবং সহ উত্তর পূর্বের বিজেপির আরো অনেক নেতার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বৈঠকে। ত্রিপুরা নিয়ে এই মুহূর্তের বড় খবর বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারে নিউজ লাইভ বাংলা। যদিও এই বৈঠকে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব নিয়ে আলোচনা হবে কিনা এখনো জানা যায়নি। যে খবর উঠে আসছে ত্রিপুরা নিয়ে কিন্তু বড় বৈঠক হতে চলেছে দিল্লিতে, কিন্তু এই বৈঠকে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব নিয়ে কি ইস্যু সেই নিয়ে কিন্তু এখনো তথ্য সামনে আসেনি। তবে আগামী 28শে মে ত্রিপুরাকে নিয়ে বিজেপির বড় বৈঠক দিল্লিতে। বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, উত্তর পূর্বের বিজেপির পর্যবেক্ষক সম্বিত পাত্র সহ উত্তর পূর্বের বিজেপির আরো অনেক নেতার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বৈঠকে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে সরাসরি রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যে খবর উঠে আসছে ত্রিপুরা থেকে, একেবারে বলা যায় যে বড় খবর এবং বৈঠক হতে চলেছে দিল্লিতে, ঠিক কি নিয়ে বৈঠক হতে চলেছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো রূপালী, ইতিমধ্যে বিজেপির যেটা সচ্ছয়ের খবর এই মুহূর্তে নিউজ লাইভ বাংলার কাছে আছে, তা হলো যে আগামী 28 তারিখ যেখানে দিল্লিতে বিজেপির একটি বড় বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে মূলত ত্রিপুরাকে নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। তুমি বলতেই পারো যে ত্রিপুরাকে নিয়েই বিজেপির বৈঠক আগামী 28 তারিখ দিল্লির বুকে হতে চলেছে এবং সেই বৈঠকে যেরকম তোমার ত্রিপুরা নেতৃত্ববাদের থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক তার পাশাপাশি এই বৈঠকে বিজেপির যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন বিএল সন্তোষ, তিনি থাকবেন এবং তার সাথে গোটা উত্তর পূর্বের যিনি বিজেপি প্রভারী সম্বিত পাত্র, তারও উপস্থিত থাকার সম্ভাবনা কথা এখনো পর্যন্ত রয়েছে বৈঠকের মধ্যে। তবে শুধু তাই নয়, উত্তর পূর্ব থেকে আরো বেশ কয়েকজন বিজেপির নেতা যাদের উপস্থিতি থাকার কথা এখনো পর্যন্ত উঠে আসছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো হঠাৎ করে এই যে বৈঠকের খবর উঠে এসেছে, একেবারে বলা যায় যে বড়সড় খবর। তবে এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে তা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, যদিও সূত্র মারফত বেশ কিছু খবর সামনে আসছে। তবে বিজেপির যে ত্রিপুরার যে নেতৃত্ব রয়েছে বা ত্রিপুরার যে বিজেপি তোমার এই মুহূর্তে যে তোমার লিডারশিপ যারা যারা রয়েছেন তাদের বিষয়ে আলোচনা হবে কিনা এখনো পর্যন্ত কিন্তু তার পরিষ্কারভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে রাজনৈতিক মহলের বা রাজনৈতিক সূত্রের যেটা খবর উঠে আসছে তাতে করে দেখো ইতিমধ্যে বিজেপির যদি দেখি আমরা পশ্চিমবঙ্গের ভোট সম্পন্ন হয়ে গেছে, অসমের ভোট সম্পন্ন, পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতা এবং অসমে দ্বিতীয়বারের মতন এনডিএ জোট ক্ষমতায় এসেছে। এর পাশাপাশি ত্রিপুরাতে কিন্তু রয়েছে এবার আগামী 2028 সালের বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটে বিজেপির রণকৌশল কি হতে পারে তা নিয়ে একটা আলোচনা তো থাকতেই। এবং তার পাশাপাশি ত্রিপুরাতে সদ্য সমাপ্ত হয়েছে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে ত্রিপুরা কথা অর্থাৎ যারা সমতলের জোট শরিক বিজেপির, সেই জোট শরিকের একটা বিপুল পরিমাণ এডিসিতে জয় আমরা দেখেছি। সেই তুলনায় বিজেপির পারফরমেন্স কিন্তু অনেকটাই খারাপ। আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, জুলাই মাসের মধ্যে সেই নির্বাচন করতে হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তার আগে এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। তবে 28 তারিখ ত্রিপুরাকে নিয়েই বিজেপির কোর কমিটির এই বৈঠক, যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং জাতীয় স্তরের অনেকেই নেতা নেতৃত্বরা থাকবেন উপস্থিত এই বৈঠককে কেন্দ্র করে। তবে বৈঠকে মূল কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা কোন কোন বিষয় প্রাধান্য পাবে তা এখনো পর্যন্ত কিন্তু বলা সম্ভব হচ্ছে না। যদিও আমরা এই খবরের দিকে নজর রাখবো। নিউজ লাইভ বাংলা এই মুহূর্তে সবার আগে যে খবর ব্রেক করেছে তা হলো আগামী 28 তারিখ ত্রিপুরা কেন্দ্রিক যে একটা বিশেষ বৈঠক হতে চলেছে দিল্লিতে এবং সেই বৈঠকে যে অনেকগুলো দিন উঠে আসার সম্ভাবনা রয়েছে তেমনটাই কিন্তু নিউজ লাইভ বাংলার বিশেষ সূত্রের দাবি। একেবারে সুপ্রীতি, আমাদেরও নজর রাখতেই হচ্ছে যে এই 28শে মে কোন বৈঠক হতে চলেছে। একেবারে হেভিওয়েট নেতা মন্ত্রীরাও সেখানে উপস্থিত থাকবেন এবং কোন রণকৌশল সাজাতে চলেছে বিজেপি, সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ সুপ্রীতি।